হচ্ছে পশুর সরবরাহ। এই মুহূর্তে কচুক্ষেত হাটে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। কোরবানি ঈদের যেই আমেজ, সেই আমেজ কিন্তু শুরু হয় এই যে হাটগুলোর মাধ্যমে। হাটে যখন থেকে আসলে গরুগুলো আসতে শুরু করে তখন থেকেই যে ঈদ ঈদ যে ভাব কোরবানি ঈদের, সে ব্যাপারটি কিন্তু লক্ষ্য করা যায়। যেমন ছোট শিশুরা, অন্যান্য এই অল্প বয়সী যারা রয়েছে তারা যেমন বারবার করে বিভিন্ন জায়গা থেকে হাটগুলোতে আসতে থাকেন এবং তারা আসলে তাদের যে আনন্দ সেটি কিন্তু থাকতে থাকেন। এবং আমরা এই মুহূর্তে যে কচুক্ষেতের যেই হাটটিতে আছি সেখানে কিন্তু গরু ছাগল উঠতে শুরু করেছে এখানে। এবং সাধারণত মাঝারি আকারের গরু কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যেই গরুটি দেখা যাচ্ছে সেটি কিন্তু এখনো পর্যন্ত এই হাটে আসা যে গরুগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গরু। এটার নাম বলা হচ্ছে রাজা নামে একটি গরু আসলে একে বলা হচ্ছে। এবং এর ওজন যেটা আনুমানিক, এখানে যিনি ব্যাপারী রয়েছেন তিনি বলছিলেন যে তিনি এটি আসলে তার বাড়িতেই আসলে লালন পালন করেছেন। এবং এই গরুটির প্রায় 27 থেকে 28 মণ মতো আসলে এর ওজন এবং বেশ বড় সড়। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন। এর বাইরেও যেই গরুগুলো রয়েছে সাধারণত আমরা ছোট থেকে মাঝারি আকৃতির গরুগুলো দেখছি। বড় গরুটির দাম উনি হাঁকাচ্ছেন প্রায় 7 থেকে 8 লাখ টাকা মতো উনি আসলে বলছিলেন। এর বাইরে যেই এখন যে গরুগুলো দেখা যাচ্ছে সেগুলো 1,80,000 এরকম দাম হাঁকানো হচ্ছে। এছাড়া এই কিছু কিছু গরু রয়েছে যেগুলো 2 থেকে 2.5 লাখ টাকাও কিন্তু আসলে দাম হাঁকানো হচ্ছে। এবং প্রতিটি গরুই কিন্তু বেশ হৃষ্টপুষ্ট সুন্দর আকৃতির যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু আনা হয়েছে। এর বাইরেও আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছাগলও আনা হয়েছে, সেই সবগুলো কিন্তু। এবং তো এই ছিল এই মুহূর্তে, অর্থাৎ কচুক্ষেত থেকে আমার কাছে গরুর হাটের সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম কচুক্ষেত হাটে।